গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকের রাইডটা স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমি আমার জিক্সার নিয়ে মানে মিস্টার লিওকে নিয়ে প্রথমবার লং রাইডে যাচ্ছি। যদিও বেশি লং না, কারণ তোমার হচ্ছে 78 কিলোমিটার। আমি দেখাই তোমাদের, বিধাননগর থেকে তোমার হচ্ছে গ্রামের বাড়ি 78 কিলোমিটার। ঠিক আছে, কই গেল? এই যে জানি না, ম্যাপে বোঝা যাচ্ছে কিনা, 2.27 মিনিট লাগবে, মানে 2 ঘন্টা 27 মিনিট লাগবে যেতে। ঠিক আছে, আর আরে ভাই বন্ধ, 78 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, মানে ধরে নাও এখন 3টে বাজে। ঠিক আছে, ঘড়িটা বাজে 3টে, আরও ধরে নাও আমি রেডি হতে হতে আরও 5-7 মিনিট লাগবে। ধরে নাও 3টে 10। ঠিক আছে, 3টে 10 থেকে আমার রাইড করে স্টার্ট করে বাড়ি পৌঁছাতে এখানে 2.5 ঘন্টা দেখাচ্ছে, বাট রাস্তার ব্যাপার তো আর 1 ঘন্টা বেশি দেবো না, মানে 3 থেকে 3.5 ঘন্টা, মানে 6টার মধ্যে আশা করছি আমি বাড়িতে পৌঁছে যাবো। ঠিক আছে, তো চলো মোটোগুলোকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, ফাইনালি বাইকটা তোমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, মুছে রেডি করলাম, এখন বিষয় হচ্ছে এখান থেকে বেরানোর পালা। ঠিক আছে, হাতে হ্যান্ড গ্লাভসটা লাগিয়ে নিই, ধুলো উড়বে না। আচ্ছা, আমার বাইকের কিছু কিছু প্রবলেম, ঠিক আছে, যেটা হলো আমি জানি না প্রবলেমটা মেন এগিয়ে। ঠিক আছে, এখানে কালকে হেলমেট রেখেছিলাম। ঠিক আছে, দেখো দাগ কীরকম একটা হয়ে আছে, এই যে। তো কি একটুখানি এরকম লাগলেই কি জিনিসটা খারাপ হয়ে যাবে, এরকম কিছু কি আমি জানি না, কমেন্টস করে জানাও। এখন সময় হয়ে গেছে, ঠিক আছে, 3টে, বাপরে 3:30 বেজে গেছে। কালকে একজন কমেন্টস করে বলছে আয়না চেঞ্জ করতে, নতুন গাড়ির কীভাবে আয়না চেঞ্জ করবো। অবশ্য এখানে দিয়েছে, ঠিক আছে, এখানে একটা দিয়েছে আয়না লাগানোর জন্যে, এক্সট্রা আয়না। 3:30 সময় বেরিয়ে জুতোর বীজটা না মারা যায়, আমি এটাই ভাবছি। জুতো দিয়ে কি হবে, আসলে ক্লাস তোমার হচ্ছে ক্লাস বলছি, গিয়ার চেঞ্জ করতে গিয়ে বুট জুতোর প্রবলেম হয় অনেক। ঠিক আছে, নতুন জুতো তো দাগ ফাগ না লেগে যায়, এটাই ভাবছি। কারণ আমি কার একটা ভালো ব্লগ দেখছিলাম যে সে বারবার চেঞ্জ করে ফেলছিল। আচ্ছা, কারণ আমি অনেক মোটো ব্লগ দেখি যে জিক্সার নিয়ে না পুরো ট্যাঙ্কি চলে আসে, তারপরে হ্যান্ডেলের পুরো পোর্শনটা চলে আসে, কিন্তু মোটো ব্লগ দেখতে ভালো লাগে, সামনের ভিউটাও পাওয়া যায়। ওকে, তো আমার গাড়িতে কালকে আমি দেখলাম, কিন্তু ভিউটা তেমন একটা পেলাম না। তো গাইজ, আমি এখন আছি মেট্রোপলিটনে, বাইপাসে, এখান থেকে ইউটার্ন নিচ্ছে। ঠিক আছে, ওখান থেকে সিঙ্গিঘাটা মোড় থেকে নিলে না অনেকটা জ্যাম হয়, 5-7 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, তো ওইখান থেকে টুক করে ইউটার্নটা নিয়ে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে সোজা নিউ টাউনের ভিতর দিয়ে বেরিয়ে আমি যাচ্ছি খড়িবাড়ি রোডটা ধরে। ঠিক আছে, খড়িবাড়ি রোডটা কোনটা আমি বলে দিই তোমাদের, যেটা হচ্ছে রাজারহাট মেন রোড। ঠিক আছে, ওই রোডটা। তো চলো ওই দিকে গিয়ে দেখা হবে, আপাতত স্টপ করে আসছি। ঠিক আছে, তো গাইজ ঘড়িতে হয়েছে এই মুহূর্তে 5টা। তো গাইজ ঘড়িতে হয়েছে এই মুহূর্তে 4টে বাজে 5 মিনিট বাকি। ঠিক আছে, মানে তোমার ওই 25-30 ওই আধা ঘন্টার মতো রাইড করে আমি চলে এসেছি প্রায় রাজারহাট। রাজারহাট বলছি, মানে নিউ টাউন, তোমার হচ্ছে সিটি সেন্টারের ব্যাক সাইডে। ঠিক আছে, নিউ টাউন সিটি সেন্টারের ব্যাক সাইডে। তো এই রাস্তাটা তোমার আকাঙ্ক্ষা মোড় থেকে, এই রাস্তাটা যে রাস্তা আমি দাঁড়িয়ে আছি এটা সার্ভিস লেন, বাট এখান থেকে এদিকে গেলে রাজারহাট মেন রোডে ওঠা যায়। ঠিক আছে, আর এটা একদম তোমার হচ্ছে সিটি সেন্টারের ব্যাক সাইড, পিছন সাইডের যে রাস্তাটা। ঠিক আছে, তো এখান থেকে গিয়ে সামনে রাজারহাট মেন রোডে উঠবো, তারপর রাজারহাট চৌমাটা, জানি না কতক্ষণ লাগবে। অলরেডি ঘড়িটা 4টে বেজে গেছে। তো গাইস, ফাইনালি অবশেষে কিন্তু আমরা চলে এসেছি তোমার খড়িবাড়ি। ঠিক আছে, এখানে রাস্তা বাউন্ডারি দিয়ে দিয়েছে একটা, ভালো করেছে, কারণ এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু লোকে যে এসে চা খাবে, সেই বাইক রাখার জায়গাটা কিন্তু থাকবে না। বাইক বা 4 চাকা নিয়ে এসে মানে তার কোনো জায়গাটা নেই পার্কিং করার। যাই হোক,
এখন বিষয় হচ্ছে সন্ধে হতে গেল, এখন অলরেডি বেজে গেছে 4:30, আর আমি এই মুহূর্তে সবে পৌঁছেছি খড়িবাড়ি। ঠিক আছে, তো আমার বাড়ি যেতে কতক্ষণ লাগবে আমি জানি না। আমি অনুমানে ধরছিলাম যে 3টে থেকে যদি বেরায় তো 6টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু সবে খড়িবাড়ি রাস্তায় 100 মিটার পর পর বাম্পার দিচ্ছে, তো কী করে হবে বলো। তো যাই হোক, আমি যে বাড়ি যাবার মেন উদ্দেশ্য কি, তো মেন উদ্দেশ্য ছিল যে আমি বাড়ি যাচ্ছি, এই বাইকটা নিয়েছি তো মায়ের কাছে দোয়া নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার মসজিদের মাওলানার কাছ থেকে একটু দোয়া নেবো আর কি। তো দোয়া নিতে আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আর এই যে জলঘর দেখছো, এই জলঘরগুলো বুঝিয়ে বুঝিয়ে সব বড় বড় অট্টালিকা উঠছে। ঠিক আছে, তো আগামী 2-10 বছরের মধ্যে সব মুছে যাবে, মানে তুমি পাবে না এইদিকে যে জলঘর বলে কিছু ছিল, একমাত্র আমার ভিডিওতে ছাড়া। বিষয় যে আমি বাড়ি যাচ্ছি, একমাত্র বাইকটা নিয়েছি, তো একটু দোয়াদানি করে নিতে হবে। কালকে জুম্মাবার, কালকে মসজিদে যাব, নামাজ পড়বো, আর মাওলানা থেকে একটু দোয়া নেব, বুঝলে বন্ধু। এই কারণে বাড়ি যাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করে, দাদা তোমার বাড়িটা কোথায়, গ্রামের বাড়ি? তো আমার গ্রামের বাড়িটা হচ্ছে গুন্ডাজপুর স্বরূপনগর থানা। এবার যারা স্বরূপনগর থানা ছিল না তাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ধরো আমার যেখানে থাকি আমি, কলকাতার বাড়ি, সেটা হচ্ছে বিধাননগর বা সল্টলেক। ঠিক আছে, সল্টলেক থেকে বেরালাম রাজারহাট থানা এরিয়াটা কভার করে দিলে তারপরে পড়ে যাচ্ছে শাসন থানা। এটা শাসনের আন্ডারে। ঠিক আছে, শাসন থানা, শাসনের পরে চলে আসছে দেগঙ্গা থানার পরে আমাদের যেতে হবে লেফট। দেগঙ্গা থানার পরে বসিরহাট, কিন্তু আমাদের যেতে হবে লেফট। তো লেফট গেলে তোমার যেতে হচ্ছে বাদিকে যদি যায় তো বাদুড়িয়ার দিকে যেতে হবে, তো বাদুড়িয়া থানা। ঠিক আছে, বাদুড়িয়ার পরে চলে আসছে তোমার স্বরূপনগর থানা। আর সবচাইতে বেশি যদি কেউ তাও না বুঝতে পারো তাহলে আমি বলছি, এই কদিন আগেই এসআইআর এর জন্য খুব ভাইরাল হয়েছে জায়গাটার নাম হচ্ছে হাকিমপুর বর্ডার। হাকিমপুরের নাম নিশ্চয়ই শুনেছো, কারণ নিউজে এই কদিন হেডলাইন। ঠিক আছে, এমনি হাকিমপুর ভাইরাল জায়গা, আমি কেন জানি না, কিন্তু ভাইরাল জায়গা। ঠিক আছে, হাকিমপুর আমি আজ অব্দি যাইনি, কিন্তু হাকিমপুর যে গ্রামটা আছে ওই গ্রাম থেকে 3 থেকে 4টে গ্রাম আগে আমাদের গ্রাম ডুঙ্গাসপুর। ঠিক আছে, ওইটাই হচ্ছে বিষয়। তো এখন আমি যাচ্ছি, আমি যেতে সন্ধ্যে তো হয়ে যাবে, আমি আর হয়তো আধা ঘন্টা আমি বেলা পাবো, মানে দিন পাবো আধা ঘন্টা, তারপরে পুরো অন্ধকার হয়ে যাবে। মানে বারাসাত বসিরহাট রোডে উঠতেই হয়তো সন্ধ্যে হয়ে যাবে, জানি না কতক্ষণ লাগবে। সামনে হচ্ছে সন্ধ্যালিয়া বা কিছু একটা হবে, জায়গাটার নাম মনে পড়ছে না, ওরকমই কিছু, বা বেলিয়াঘাটা এরকম কিছু। ঠিক আছে, সামনের মোড়টা মানে যে রোডটাই কানেক্ট করবে কাঁচকল, ওখানে ডান দিয়ে গেলে তোমার হচ্ছে বেলিয়াঘাটা সামথিং, তারপর দেগঙ্গা বেড়াচাপা, ওখান থেকে লেফট নিয়ে তারপরে বাদুড়িয়া থেকে 10 কিলোমিটার গেলে স্বরূপনগর তেঁতুলিয়া, তারপরে ওখান থেকে আবার 10 কিলোমিটার মতো যেতে হবে। মোটামুটি এখনো প্রায় 50 কিলোমিটারের উপরে রাইড করতে হবে। ভাই এই যে ট্র্যাকগুলোর জন্য না, আর কি বলবো, রাজারহাট রোড থেকে এসেছি 100 মিটার পর পর বাম্পার, খালি এরকম বাম্পার, না তুমি 50-এ তুলতে পারছি না কিছু করতে পারছি। ঠিক আছে, এই রোডটায় তোমার হচ্ছে খড়িবাড়ি ক্রস করার পরে একটু বাম্পার কম দেখছি আমি, তবুও আছে 1 কিলোমিটার পর পর। আর ওই রাজারহাট রোডে তো 100 মিটার পর পর, মানে রাজারহাট, এটাও রাজারহাটই রোড, কিন্তু রাজারহাটের মধ্যে আর কি, চেনার পার্ক থেকে যদি তোমরা রাজারহাট মোড়ের দিকে আসো 100 মিটার পর পর বাম্পার। লোকে বাইক চালাবে কী করে? আবার সিঙ্গেল রোড, আর লোকে যারা ওই দিক থেকে বেশি গাড়ি হয়ে আসছে তারা পুরো এরকম রোড পুরো কভার করে, একদম পুরো কভার করে নিয়ে জায়গাটা নিয়ে আসছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন বিষয়, যে তোমার একটু সাইড দেবো এরকম কোনো মানসিকতা নেই। ঠিক আছে, 2-4টে গাড়ি হলে না পুরো কে আগে যেতে পারে, রাস্তা পুরো কভার করে নিচ্ছে। নতুন বাইকটা যদি আব্বা বেঁচে থাকতো, আর আব্বাকে নিয়ে যদি নতুন বাইকে রাইড করতাম, কি মজাই না লাগতো, আর আব্বা অনেক খুশি হতো। আমি খালি আব্বাকে নিয়ে, আব্বা যখন ঠিক ছিল তখন খারাপ বাইকের কারণে আমি রাইডে যেতাম না। ঠিক আছে, আর আব্বার খুব ইচ্ছা ছিল, যথারীতি আব্বা বাইক চালাতে পারতো না, তো আব্বার খুব ইচ্ছা থাকতো যে বাইকে করে ছেলের বাইকে বসে ঘুরতে যাবে। ঠিক আছে, কোনো আশাই আমি পূরণ করতে পারিনি। এই যাएंगे বাবা। তো গাইজ রাইট নাও আমি চলে এসেছি বসিরহাট বারাসাত মেন রোড, সেই রোডে চলে এসেছি। ঠিক আছে, এখান থেকে আমার রাইড নিতে হবে, আর এই ট্রাকগুলোকে একবার পিছনে ফেলছি, একবার এগিয়ে যাচ্ছি, এরা সেই হু হু করে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আর ভয় লাগছে, সে কারণে স্লো করে নিচ্ছি। এখানে একটা টোল প্লাজা খুলেছিল, সেটা কি চালু করেছে?
তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। গাইস গাইস অনেকটা চলে এলাম, কিন্তু দোকানটা কোথায় আর পেলাম? দোকানটা তো এখানে ছিল ছিল এটা কি? ইয়েস 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 ইয়েস, এটাই 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 এটাই, এখানে বাইকটা রাখি। এটাই সেই দোকান, যে দোকানের চা আমি বহুবার খেয়েছি, মুখে লেগে থাকার মতো। ওয়েট, চায়ের স্বাদটা সেই লেভেলের, ঠিক আছে? চায়ের স্বাদ সেই লেভেলের, কিন্তু চাটা প্রচুর মিষ্টি, কিন্তু স্বাদ সেই। এই চাটা যদি সল্টলেকে বিক্রি করে, আমি বলবো মিনিমাম 20 থেকে 30 টাকার নিচে হবেই না, ঠিক আছে? মানে এত স্বাদের। তো গাইস ফাইনালি চা খাওয়া ডান, ঠিক আছে? চা খেয়ে এবারে বেরাচ্ছি। তোমার সন্ধ্যে তো হয়ে গেল, সময় হয়েছে 4:50, 49 দেখাচ্ছে, 4:50, ঠিক আছে? তো আর 15-20 মিনিটের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে আশা করছি। এখনও হয়তো 50 কিলোমিটারের মতো আমাকে রাইড করতে হবে, মানে সবে আমি হয়তো 30 কিলোমিটারের মতো এসেছি, ঠিক আছে? ভাই লোকে জিজ্ঞাসা করছে যে তোমার বাড়ি কোথায়। প্রথমে চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো 2-3 জন, তা বলছে তোমার বাড়ি কোথায়। এবার আমি না কনফিউজ হয়ে যাই কোন ঠিকানা বলবো, ঠিক আছে? তো এইদিকে যখন আছি, তখন এইদিকে যখন আছি যখন এখানে, তো আমি গ্রামের ঠিকানাটা বলে দিলাম যে আমার বাড়ি কুমারপুর, স্বরূপনগর থানা। ও তাহলে তো কাছেই, কাছে 2 ঘন্টা লাগবে বাইক চালিয়ে যেতে। এই রাস্তাটা দেখো বাম্পার নেই কিন্তু, ঠিক আছে? তো এরকম রাস্তা পেলে না গাড়ি খুব টানা, মানে স্মুথ চালানো যায়, আর অনেক মানে একটানা বাইক চালিয়ে অনেকটা রাইড করা যায় আর কি, ক্লাস না টিপলে হয়। কিন্তু এখানে আবার জ্যাম হয়ে যায় প্রচুর। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেলাম তোমার বেড়াচাপা, ঠিক আছে? এখান থেকে আমার এই রাস্তাটা ধরে 13 থেকে 14 কিলোমিটার যেতে হবে, তারপরে আমি পৌঁছাবো তোমার বাদুড়িয়া। ওখান থেকে আবার যেতে হবে 10-12 কিলোমিটার, তারপরে পৌঁছাবো স্বরূপনগর। ওকে, তারপরে ওখান থেকে আমার গ্রাম। এখান থেকে বসিরহাট কিন্তু বেশি দূর না, ঠিক আছে? এই রাস্তাটা আমি বাদিকে নিয়ে নিলাম, বাট সোজা গেলে হয়তো 25 থেকে 20 কিলোমিটার কি 25 কিলোমিটারের মধ্যে বসিরহাট পড়ে যাচ্ছে, ঠিক আছে? 25 কিলোমিটার বেশি বলে ফেলেছি মনে হয়, 20 কিলোমিটার কিন্তু হবে বসিরহাট। আবার নতুন করে লিখব গল্প, আবার তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প, আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। ওই গালের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে রে। তো গাইজ আমাকে এখনো কত কিলোমিটার যেতে হবে এখানে বোর্ড দেখলে বোঝা যাবে, ঠিক আছে? দেখো এখান থেকে বনগাঁ 46, ঘোড়াডাঙ্গাও 46, ঠিক আছে? আর হাকিমপুর 39, মানে হাকিমপুর 39 হলে আমাকে হয়তো ওই অনুমানিক কত হবে 32 থেকে 34 কিলোমিটার বাইক চালাতে হবে এখনো। 32 থেকে 34 আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি একটা গেঞ্জি পরবো, সোয়েটার পরবো না, গেঞ্জি পরিনি। সোয়েটার পরলে আমার হয়তো বেশি গরম লাগবে, সোয়েটার বলতে জ্যাকেট। এখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আবার ওই যে লরিটাকে আমি ওভারটেক করলাম, আবার ওকে সাইড দিতে হবে, মানে ওকে আবার ওভারটেক করতে হবে।
বাট কিছু করার নেই। হালকা ফুলকা ভালোই ঠান্ডা পড়ছে, ঠিক আছে। আপাতত আমি একটা গেঞ্জিই পরবো খালি, জাস্ট এই গেঞ্জিটা পরবো, এখন সোয়েটার পরবো না। যদি এরপরেও ঠান্ডা না মানায় তারপরে জ্যাকেট বের করবো, জ্যাকেট পরে দেবো। আপাতত ভাবছি এটাতেই কাজ চলে যাবে। আমি রেডি আবার রাইড করার জন্য। ঘড়িতে সময় হয়েছে 5টা, এখানে দেখাচ্ছে 15, মোবাইলে দেখে নিই, মোবাইলে 11, মানে ঘড়িতে এই মুহূর্তে সময় 5টা 11। গাইস ফাইনালি তোমার ঢুকে গেলাম বাদুড়িয়া শহরে। সময় হয়েছে সন্ধে 5:30, আর 5:30টার মধ্যে আমি বাদুড়িয়া শহরে ঢুকে গেছি। তো এখান থেকে এখনও 25 কিলোমিটারের মতো আমাকে রাইড করতে হবে, ঠিক আছে। 25 কিলোমিটার রাইড করার পরে আমি পৌঁছাবো গ্রামের বাড়ি। এই রোডটাই কিছুটা ভালো ছিল, ঠিক আছে, ওই জন্য একটু টেনে দিতে পেরেছি, বাট বেশিরভাগ রাস্তাই খারাপ। এটা একটা শহর, ঠিক আছে, বাদুড়িয়া শহর। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এলাম, ঠিক আছে। আর তোমার ঘড়িতে সময় হয়েছে 6:35, 6:35, আর আমি ঘরে ঢুকে গেছি। ও ভাই সাহেব,